হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এত আমাদের এখানে কাজ হচ্ছে, তো ফ্ল্যাট হচ্ছে, মানে খুব প্রবলেম হচ্ছে। কথাটা একটু মানিয়ে নেবেন আপনারা। আর এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে করতে পারিনি, কারণ স্নান আদার্স অন্য কাজ ফাজ করছিলাম, ওর জন্যে সময় করে উঠতে পারিনি। এখন এই ছাদে উঠেছি কেচে কুচে, তো তাই আপনাদের সাথে চলে আসলাম কথা বলতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তো আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই জামা কাপড় নিয়ে চলে এসেছি ছাদের মধ্যে, এই যে মেলা টেলা করছি, এগুলোকে মিলে নিই ভালো করে, কারণ ওয়াশিং মেশিনে কেচেছি, অর্ধেক শুকিয়ে গেছে, আর এবারে অর্ধেক দিয়ে দিচ্ছি, এখানে শুকিয়ে যাবে। অনেক কাজ আছে, আমার দোকানে যেতে হবে, তারপরে কি দেখি কি খাবার দাবার আছে। আমার এই ছাদে দেখুন জামরুল গাছ আছে, তো দেখুন কি সুন্দর ছোটো ছোটো পাতা বেরিয়েছে, কি দারুণ, একদম সবুজ সবুজ, দেখুন একদম সতেজ হয়ে বড় হয়ে গেছে। আর জামরুল গাছটা দেখুন কত বড়, কত বড়, প্রচুর জামরুল হয়। এবারে জামরুল হলে আপনাদের দেখাবো, অনেক বড়, এত বড় বড় জামরুল সাদা হয়ে ভর্তি হয়ে যাচ্ছে, কি সুন্দর। আর পাশের ফ্ল্যাট হচ্ছে না, শোনা যাচ্ছে না, আমি চেল্লাচ্ছি, কিন্তু তাও আপনারা মনে হয় ঠিক মতো শুনতে পাচ্ছেন না। জামরুল গাছটা দেখুন সোজা সোজা কি সুন্দর করে সব পাতা উঠেছে, দারুণ। রান্নাঘরে চলে আসলাম, কারণ এখানে মা হচ্ছে নিম পাতা দিয়ে শুক্তো করতে হবে, তাই নিম পাতাগুলো ভালো করে ভেজে নিলাম। দেখেছেন, এটা নিম পাতা ভাজা হয়ে গেছে, এগুলো তো তুলে নিলাম। বেশি করে ভাজলাম কারণ একটু করে এটাকে কুড়মুড় করে মাখাতে হবে, মাখিয়ে তারপরে এগুলো করতে হবে। এটা ছাড়া ভাত খাবে না, এটা তাড়াতাড়ি করে দাও। তারপরে দেবো এই 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেবো, হয়ে গেল। তারপরে এটা একটু ভালো করে ভেজে নিই। ভালো করে ভাজা হয়ে গেছে, এই যে দেখেছেন ভাজা হয়ে গেল। এর মধ্যে একটু জিরে দিয়ে দেবো, ঠিক আছে। আমি একটু মশলাটা কষাই, জিরে জিরে দিয়ে একটু হলুদ দিয়ে দেবো হালকা করে, দিয়ে ভালো করে কষে নেবো। নিয়ে এর মধ্যে কী করবো, এটা হয়ে গেল ভালো করে, এর মধ্যে বেগুন কেটে রেখেছি, এগুলো বেগুনগুলো দিয়ে দেবো। এটা শুক্তো হচ্ছে বেগুন দিয়ে, শিম দিয়ে, আর এই যে নিম পাতাটা ভেজে রেখেছি, এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে নিই। তারপরে এখানে কি করতে হবে, সিম দেখেছেন কত সিম, এই যে সিমগুলো আমি এখানে দিয়ে দেবো। সিমগুলো বেশি করে এখানে দিয়ে দেবো, সবগুলো সিম একসাথে দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দেখেছেন কত সিম, এগুলো সব জড়ে যাবে। তারপরে এর মধ্যে দুটো আলু এরকম করে একটু করে দিয়ে দেবো, একটু মাখা মাখা হওয়ার জন্য। দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এই যে গরম পড়ছে, আমার মা আর বাবার একটু টক, একটু নিম পাতা দিয়ে শুক্তো, এগুলো খুব দরকার। হয়ে গেল। আর এদিকে হয়ে গেছে আমার, বুঝেছেন, মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, ঠিক আছে, একদম পাতলা পাতলা করে মাছের ঝোল হয়ে গেছে। আর এখানে এই শুক্তোটা করছি, এটা হোক ততক্ষণ আমি এই যে নিম পাতাটা একটু ভালো করে এরকম মিহি করে নিতে হবে। মিহি করে নিয়ে তারপরে ওটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে দিলেই আমার শুক্তো হয়ে যাবে। দেখুন এই যে এইটুকুনি নিম পাতা, দেখেছেন এর কত টেস্ট জানেন, খেলেই একদম। এটা এটা ভাজিয়ে ভেজে নিই, তারপরে এটা দিয়ে দেবো। রান্না করে নিয়ে চলে এসেছি, দেখেছেন
তারপরে এখানে হচ্ছে ঝোল, মাছের ঝোল হয়ে গেছে। তারপরে এখানে আমাদের বাড়ি থেকে তরকারি দিয়েছে, চচ্চড়ি দিয়েছে, ডাল, চাটনি। বাবা বসে পড়েছে, বাবাকে দিয়ে দিই খেতে। এতে সাবান দিয়েছিস? হ্যাঁ দিয়েছে মা, সাবান দিয়েছে। সাবান খুলেছিস? খাও, বেশি করে করে খাও, না খেলে কি করে হবে বলো, জোর পাবে কোথা থেকে? বলছে তিতো দিয়ে দাও এক বাটি। হ্যাঁ, এটাই তো আসল। এটাই বলছে আসল তিতোটা। না খাও, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তেতো দিয়ে দাঁড়াও, গরম, তেতো দিয়ে খাওয়া হয়ে যাবে, গরমে অবস্থা খারাপ হয়ে যাবে। না ওটা পেঁয়াজ খাও। আমাকে দেবে না পেঁয়াজ? কেন গো? অনেক পেঁয়াজ খেয়েছে। পেঁয়াজ খাও। কাকা বাবাকে কেন? দাও, আমাকে দিও না। তাই বলো। আমার পোলা তো ওখানে এখন প্রজেক্ট করছে, আমার পোলা একটু পরে খাবে। মা বাবাকে খাইয়ে দিই। আর শরীরটা খারাপ, দোকানে যেতে পারিনি। আমি একটু নিয়ে নিই ভাত, একেবারে খুব খিদে পাচ্ছে। হয়ে গেল আমার ভাত নেওয়া, এটা কেন চলে যাও। এই হচ্ছে নিম পাতা মা। উফ, তুমি তো জোর করে দিয়ে আসতে পারলে ভালো হতো। নাও খাও, সব নিম পাতা খাক বাবা, এরা এসব খাওয়া যাবে না, বাজে রান্না, এরকম খাই না আমি। আমি কি খাই, কালমেঘ পাতা রস করে এরকম বড় হাতা কেন, কিন্তু এগুলো হচ্ছে নুন নেই। এই বাবা বলছে নুন নেই, এই তো বাবা খেয়ে যাচ্ছে। একটু তেল দিতে। হ্যাঁ তুমি তো বললে যে হালকা করে করবি, তো দেখি আমাদের বাড়ি একটু কি চচ্চড়ি দিয়েছে, আমি একটু খাই, তারপর মারা খাবে। একটু মাকে একটু নুন দিয়ে দাও, খেতে পাচ্ছে না, মাকে একটু নুনের জায়গা থেকে নুনটা দাও। শুক্তো হয়েছে, এমন শুক্তোতে নুন কম হয়েছে। শুক্তোর ব্যাপারটা হচ্ছে আমি তো এরকম করে করি না, হালকা হালকা, একটু নুন কম হয়েছে। কি শুক্তো তেল নেই কিছু। না, ঠিক আছে এরকম সাদা মাটা খাও ভালো, নুন দিতে হবে না, তেল দিতে হবে না। আমাদের বাড়ি থেকে এটা কি করেছে, লাউ ডাঁটা উচ্ছে, কি বলে এটাকে, চিংড়ি মাছ দিয়ে করেছে। কুমড়ো আছে, কুমড়ো খাওয়াটা ঠিক না, তাও খেয়ে নি, দিয়েছে। হেভি হয়েছে। তো আমার মাছের ঝোল আছে, দেখে জ্যান্ত মাছের ঝোল। আর এটা হচ্ছে আমার ছোটদার বাড়ি থেকে, আমাদের বাড়ি থেকে দেখে মাছ দেখে বিগ সাইজ পাপা। এটা পাপা খাবে। কাঁচা ভাঙা লোহা ভাঙা বিক্রি আছে, কাঁচা লঙ্কা কাঁচকলা, কাঁচকলা পেঁপে, হাত সরাও, হাত সরাও। এই না না না, আর দেবো, আর সবজি খাও, না। সবজি না বললে হবে না, বেশি করে খেতে হবে। টপ টপ করে হাতে দিকে দেয়, বারবার করে বলছি। আর এটা মায়ের মাছ, দেখেছেন আমাদের ভাইয়ের বউরা, দেখেছেন মাছ দেখুন, জাস্ট মাছ দেখুন, এটা মায়ের, দেখেছেন। আর এই পাপার মাছটা সরাও, মাছটা দেখেছেন, মাছ দেখেছেন, বড় বড় মাছ। আমার ভাইয়ের বউ, বর্দার বউ বাজারে যায়, ওই বড় বড় মাছ, বিগ সাইজ, ওটা মা খাবে। দেখুন মাছ, আর এটা পাপা। এখনো তো ভিজে যাচ্ছে জিনিসগুলো, শুকাতে দিলাম কিন্তু জিনিসগুলো এখনো ভেজা আছে সব, মানে একটু অবেলা হয়ে গেছে তো দিতে দিতে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবারেই দেখুন এত মোটা মোটা জামা আবার কালকে দিতে হবে।
আর ভালো লাগে না, সারাদিন এই আপনাদের সামনে ঠিক মতন আসতে পারি না সময় করে করে। চেষ্টা করি আসার, কিন্তু এত রকম কাজ ফাজ একেবারে। আমাদের ছাদটা দেখেছেন কত বড়, খুব ভালো। কত রকম বেলপাতা গাছ, বেলপাতা গাছটা দেখাও বন্ধুকে। ওটা আমাদের বেলপাতা গাছ, কত বেলপাতা দেখেছেন। অনেকে বেলপাতা পায় না, আর আমাদের বেলপাতা কত, সব ভিজে ভিজে আছে, হলো না একবারে, হলো না, শুকনো আবার শুকনো করতে হবে। কালকের একটা দারুণ ব্লগ আসছে, আজকে বলবো না আপনাদের। হ্যাঁ, দাদার সাথে, দাদা হয়তো জানে না ঠিক মতো, ভুলে গেছে। ঠিক আছে, কালকে দেখো দারুণ ব্লগ আসতে চলেছে। সব জামা কাপড় বাবা চারদিকে, কি করবো আর বলুন, করতে তো হবে, না করলে হবে না, এটাকেই বলে সংসার। একটু ঘুরি, খেয়ে দিয়ে উঠে চলে এসছি। এটা আমাদের গেটটা দেখুন কি সুন্দর, আমি গেটটা। আর এটা হচ্ছে আমাদের ওই কামিনী ফুলের গাছ, হ্যাঁ কত বড়, একদম ঝাঁকড়া। এটা হচ্ছে আম গাছ, দেখুন কত বড়, এবারে আম হয়নি। এখানটায় ভিডিও করি আমি, এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখেন তো। তারপরে দেখেন না এই যে নারকেল গাছ, এই যে দূরে, এখানটায় ভিডিও করি। আবার এই যে পেয়ারা গাছ, আবার এই পেয়ারা গাছের এখানে ভিডিও করি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফিয়ে 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 এখানে ভিডিও করি। এটা আমাদের পেয়ারা গাছ, এখনো পেয়ারা, সারা সিজন এই গাছটায় পেয়ারা। ঠিক আছে, নিচে যাই। আমার এত বস্তা, এগুলো আমার গোছাতে হবে, আবার কালকে রোদে দিতে হবে। হ্যাঁ, শর্ট ভিডিও করলাম আমরা দুজনে মিলে, দেখলেন তো। তো আমি ছেড়ে দিয়েছি শর্ট ভিডিও, এবার আপনারা দেখবেন। তো এই সন্ধ্যাবেলায় করি, এখানে দেখেছেন লাইট জ্বালিয়েছি। আর এই গাছের গোড়াটা আমরা করি, এই যে আপনাদের দাদা দেখেছেন। হ্যাঁ, এই যে শর্ট ভিডিও এখন করছে। এবার আমি বের করছি সন্ধ্যের সময় দেখুন রাস্তাঘাট কত জ্যাম, ব্রিজের ওপরটা সুন্দর লাগছে। বাজার কলকাতায় চলে এসেছি এখন, ঢুকবো আমি বাজার কলকাতায়। ঠিক শুনেছেন, ফ্ল্যাট 50% অফ আপনার পছন্দের জামা কাপড়ের কেনাকাটায়। শুধু তাই নয়, 50% অফ। মাত্র 99 টাকা থেকে শুরু। শুধু এটুকুই নয়, এখানে পাবেন পার্টি কালেকশন মাত্র 499 টাকা থেকে শুরু। জিন্স মাত্র 499 টাকা থেকে শুরু। কিডস কালেকশন শুরু মাত্র 99 টাকা থেকে। তাড়াতাড়ি করুন, শর্তাবলী প্রযোজ্য। 50% অফ যাচ্ছে এখন বাজার কলকাতা। আমি চলে এসেছি, দেখি ভেতরে ঢুকি। এখন বাজার কলকাতার ভেতরে ঢুকে গেছি, দেখেছি সব জামা ভর্তি, সব 50% অফ দিয়েছে। জামাগুলোর মধ্যে সব 50% অফ আছে। দেখছি কোনটা নেবো না নেবো ভাবছি। শর্ট ভিডিওতে প্রচুর শার্ট জামা কাপড় লাগে, তাই দেখতে এসছি। সব 50% অফ আছে, ঠিক আছে, সব জামা কাপড় মধ্যে 50%। বাজার কলকাতায় গেছিলাম, সেটা তো আপনাদেরকে দেখালাম যে বাজার কলকাতা গেছিলাম। তো ওখানে গিয়ে সেন্টগুলো 500 টাকা করে দাম, 250 টাকা করে, তো দুটো সেন্ট এনেছি। দেখো ফক, খুব ভালো, সুন্দর। খোলো বোতলটা, দেখো আমার ছেলের কালারটা দেখেছো কি সুন্দর, কি সুন্দর চকলেট কালার, দেখো। আর এই যে আর এই যে দাদা টাকা দিয়েছে, না দেখতে বোতলটা হ্যাঁ, হেভি। দাদা টাকা দিয়েছিল, কিনে দেয়নি, এবার আমার পছন্দ হয় না বলে এই যে চুড়িদার কিনেছি, দেখো না খুব সুন্দর হয়েছে। দেখেছো, দেখেছো, খুব ভালো হয়েছে। এই একটা আর এই একটা,
এবার দুটো দিয়েছে দাদা, ভালো। টাকা দিয়ে দিয়েছিল দাদা, কিনেছি। কেমন হয়েছে বলুন? খুব ভালো সুন্দর হয়েছে মা? খুব ভালো। দারুণ ঠিক দেখতে। আছে, চুড়িদার গুলো ভালো হয়েছে মা? হ্যাঁ খুব সুন্দর। এটা সুতির, আর এটা সুতির, এখানে একটু কাজ আছে। এটাও সত্যি না, এটা একটু সিনথেটিক কাপড় আছে। কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। দারুণ ভালো হয়েছে, ভালো হয়েছে মা? সুন্দর দেখতে হয়েছে। এই রাতের খাবার নিয়ে বসে গেছি, খিদে পাচ্ছে, বাজার কলকাতা থেকে এসে তাড়াতাড়ি করে খেতে বসে গেছি। বাইরে তো কিচ্ছু খাই না, যা পরিস্থিতি, ভালো লাগে না। এই অকেশন টকেশন হলে সবাই মিলে একসাথে বসলে যদি একটু খাই, না হলে কিছু খাই না। কালকে তো একটা বিশেষ দিন আছে, সেটা কালকে আপনারা জানতে পারবেন। কালকে একটা খুব ভালো ভালো ব্লগ আসবে। কি এটা খা, এটা মাছটা খুব ভালো, কি আছে? জ্যান্ত এটা মাছ। ভালো না, এটা খাও, ভাজা। ভাজা, এটা ভাজা মাছ দাও, যারা খাবে রেখে দেবে, নষ্ট করবে না। আমার ছেলে যাই হোক সবজি টবজি এটা সেটা সব রকমই খায়। এটা আজ একটু পাতলা ঝোল করেছি, আমি খেয়ে নিয়ে কালকের আবার একটুখানি উল্টো পাল্টা পেটে পড়বে। এইখানটা তো কালকে একটা ভালো ব্যাপার আছে, দিন আছে, ভালো দিন আছে, সেটা কালকেই আপনাদের জানাবো, দেখতেই পাবেন। সারপ্রাইজ। খুব সুন্দর ব্লগ, এটা সারপ্রাইজ রাখছি আপনাদের কাছে। তো কালকের প্রোগ্রাম, কালকের ব্লগটা খুব সুন্দরভাবে হতে চলেছে, তো কালকেই জানাবো। খুব ভালো দিন। কি এটা শশাটা খাও, শশাটা তো মানে শশাটা দাও। খাওয়া হয়ে গেছে বাবা সব। বিন দিচ্ছ তো? হ্যাঁ, বিনস খাও বাবা। ভালো। এই যে শশাটা খাও। শশাটা কই, শশাটা কই? শশাটা এতই সরু সরু শশাটা এখন উঠেছে, যা দাম শশাটা বাবা। আমরা ভীষণ শশাটা খাই, খুব, একদম দেখবেন না, একদম মোটা মোটা শশাটা। আমার মা তো খুব শশাটা খেতে ভালোবাসে। সরু কেন এত দাম? লেবু খাবি বাবা? খাও, দাও এটা, লেবুটা দিয়ে দিয়ে, দানা আছে, লেবুটা দিয়ে দিয়ে খাও। আমি আর ছেলে খেতে বসে গেলাম, খিদে পেয়ে গেছে। বাজার কলকাতা গেছিলাম, এটা কেনা, দাদা টাকা দিয়েছে, বলছে তুই কিছু কিনে আনি। দেখেছে কি ঝোল খায় বাবা, আলু দাও। আলু আর ঝোল। লাউ খাও বাবা। বাস বাস খালি ঝোল 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 করে খাবে, বাস। পাতলা ঝোল তো একটু খেতে ভালোবাসে, ঝোল ছাড়া খাবে। এই নাও শশাটা খাও, আমার ছেলে শশাটা খেতে খুব ভালো। খাবো না। খাও খাও, খাওয়াটা খাওয়া খুব ভালো। কালকে আমার ছোটদার বাড়িতে প্রোগ্রাম আছে, নতুন বাড়িতে, সকলে দেখতে পাবেন, আজকে বলবো না। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিন, শরীরটা খুব খারাপ লাগছে। জিনিসপত্র কেনাকাটি করতে গেলে না খুব কষ্ট হয়, ভালো লাগে না। গরম গরম খা, আমার মাছগুলো খুব ভালো লাগে, আমার ছেলেও খায়, জ্যান্ত মাছ।